২৬-এ রাজ্যে পরিবর্তন হয়েছে, আর এই পরিবর্তনে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে। আর বিজেপির ক্ষমতায় আসার পর এবার বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারী লড়াকু নেতা, তিনি এবার বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে আগামীকাল শপথ নেবে। পূর্ব মেদিনীপুর জেলা তথা অবিভক্ত মেদিনীপুর থেকে এর আগেও বাংলার মসনদে বসেছিলেন অজয় মুখোপাধ্যায়। তিনি আমাদের গর্বে একবারে বুক ভরে যাচ্ছে। আমরা অনেক দিনের আমরা চাইছিলাম আমাদের মেদিনীপুরের সমস্ত যে কোনো সংগ্রাম আমরা যদি দেখেন সব এই মেদিনীপুর থেকেই তৈরি হয়েছে, এবং তমলুকের মাটি, পূর্ব মেদিনীপুরের মাটি থেকে, তার থেকে আবার একজন আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে। আমরা সত্যিকারের আনন্দিত। আমাদের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের 2026-এ নাম ঘোষণা হয়েছে। এর আগে আমাদের জেলা থেকে আমাদের তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্রও ছিলেন তমলুকবাসী অজয় মুখার্জি, তিনিও মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তবে তিনি স্বল্পদিন ছিলেন। তবে দীর্ঘ 56 বছর পর কলকাতাকে ছাড়িয়ে জেলা থেকে মুখ্যমন্ত্রী হওয়া, এটা স্বাভাবিকভাবে যে মুখ্যমন্ত্রী ছিলেন। লাস্ট 1971 সালে তিনি মুখ্যমন্ত্রীর হিসাবে দায়িত্ব পালন করেছিল। তারপর বয়ে গেছে অনেক জল। দীর্ঘ 56 বছর পর আবার বাংলার মসনদে মেদিনীপুরের অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর তথা কাঁথির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলছেন। পূর্ব মেদিনীপুর ইতিহাস রচনা হলো, মানে এটা একদম রেকর্ডেড, মানে ইতিহাস রচনা হলো। আমাদের তো মানে সেই ইংরেজ আমল থেকে মেদিনীপুর গোটা দেশকে পথ দেখিয়ে আসছে বলতে হবে। তো সেই জন্য এটা মানে এই আনন্দটা সত্যি বলতে ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রত্যাশিত ছিল। সুরগ্না ভট্টাচার্য, আইনজীবী। মেদিনীপুর জেলার তমলুকেই বসবাস ছিলেন অজয় মুখোপাধ্যায়। আমরা এই মুহূর্তে অজয় মুখোপাধ্যায়ের বাড়ির কাছে রয়েছি। সেই অজয় মুখোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। এই মেদিনীপুরের মাটি থেকে চলছিল বাংলার মসনদ। আবারও একবার 56 বছর পরে বাংলার মসনদ চলবে মেদিনীপুরের মাটি থেকে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সি, লোকাল 18 বাংলা।